হায় হায় হায়, এই উম্মত যদি গুনাহ কইরা খালি মাথা ধরে বয়া পড়ে, হায় আল্লাহ গেলাম, তওবাও না করে, শুধু যদি মাথা ধরে বসা পড়ে, তো আল্লাহ এই উম্মতকে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। তো আল্লাহ বলে আমি একটু পরে আসি, কিন্তু মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর আগে পাঠায়া তোরে ঢাইকা দেই, আল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাতের ভান্ডারের ভিতরে তোকে ডুবায়া দেই, তারপরে আমি আইসা তোর পেটে হাত রাইখা বলি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম। উম্মতে মুহাম্মাদি, তোর জন্যই তো আমি আসিজুল গফফার। আল্লাহ বেশি চায় না, শুধু চায় আল্লাহকে মানো, এতটুকু চায়। আয়সা পড়ছি আমি 60 জায়গায়, লম্বা করবো না, যদিও আরো 2 ঘন্টা শুনানোর সুযোগ আছে, কিন্তু আমার কাছে সময় নেই, আগেই মাপ চায় নিতেছি, বললেও সময় নাই। আল্লাহ শুধু চায় মানা, কিন্তু আল্লাহকে মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। ওই আল্লাহকে মানবো তো মানবো কি করে? চোখে দেখা যায় না, ওই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওই আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। দুনিয়ার মানুষের মতো 2, 4, 5টা উপাধিতে আল্লাহ ভূষিত না। আল্লাহ তো হলো ওই জাত, ওই সিফাত যার বর্ণনা দিয়া শেষ করা যাবে না। এই জন্য কোরআনে আল্লাহ বুঝাইছেন, 7 সমুদ্র যদি নদী কালি হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছ, তরু গাছগুলো যদি কলম হয়ে যায়, অটোমেটিক কলম হয়ে যায়, অটোমেটিক কালি হয়ে যায়, সমগ্র সৃষ্টিও যদি বসা যায়। আল্লাহর বর্ণনা যদি লিখতে থাকে, তার সাথে যদি জিবরিলও যোগ হয়, মিকাইলও যোগ হয়, ইসরাফিলও যোগ হয়, আজরাইলও যোগ হয়, সমস্ত ফেরেশতা, সমস্ত নবী, সমস্ত রাসূল, তার সাথে যদি সাইয়্যিদুল আম্বিয়াও আসে আর আল্লাহর বর্ণনা দিতে শুরু করে, তা আল্লাহ বলে না, একদিন কলম শেষ, কালি শেষ, তারপরে যদি আবার এতগুলা বানানো হয়, ওইগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না, আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না। ওই আল্লাহকে মানবো তো মানবো কি করে? যার কারণে আল্লাহ এক জাতকে আমাদের ভিতরে পাঠাইছেন, এক সত্তাকে আমাদের ভিতরে পাঠাইছেন, এক 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 আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন, এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন, এক জিন্দেগি আমাদের ভিতরে পাঠাইছেন। আমি কয় নামে নামকরণ করব? ওই জাত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাত পাঠাইছেন, পাঠায় শুধু পাঠায় দেন নাই, তারপরে আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিয়ে দাবিকে পূরণ করছেন যে আল্লাহ আপনাকে চোখে দেখা যায় না, তো আল্লাহ ওই জাতকে উঠায় নিয়ে গেছেন। আসেন বন্ধু, আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আমাকে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমার বর্ণনা দিয়া শেষ করা যায় না। আসেন বন্ধু, উঠা আসেন, আপনি দেখতে শুরু করেন। প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন, বাইতুল মামুর দেখেন, যেটা আকাশের কাবা, সিদরাতুল মুনতাহা দেখেন, তারপরে কি লৌহ দেখেন, তারপরে কলম দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, তারপরে উঠেন আরশের উপরে, আরশ দেখেন, তারপর আসেন কুরসির পাশে, কুরসি দেখেন, তারপর বসেন আমার পাশে, আমাকে আপনি দেখেন, আমি আপনাকে দেখেন, দেখেন আমাকে। দাবি আমার শুধু এতটুকু, আমাকে মাইনা আসো, আমাকে মানো। কিন্তু প্রশ্ন, আপনার উম্মত টেকনোলজিওয়ালা উম্মত, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মত, এর চেয়ে বড় উম্মত কেউ নাই। প্রশ্ন মেরা দিছে, আপনাকে মানবো তো মানবো কি কইরা? জান, আপনাকে জিন্দেগি দিয়া দিলাম, আপনাকে আদর্শ বানায়া দিলাম, আপনাকে নমুনা বানাইলাম, আপনাকে মডেল বানাইলাম, আপনাকে ক্যারিয়ার বানাইলাম, আপনাকে বানাইলাম। জান, যে আপনার গোলাম হবে সে আমার গোলাম। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, সে যে আল্লাহর রাসূলের গোলাম, সে কার গোলাম? কে বলতেছে? মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম, সে কার গোলাম?
কার গোলাম? আজকে মেরে দোস্ত আমরা চিল্লান দিতেছি, ও বাউলপুরের মানুষ, আপনাকে পায়ে হাত রাখা বলবো, ও যুবক তোমাদের পায়ে হাত রাখা বলবো, নবীর শান জানো, নবীর কেরিয়ার জানো, নবীর জিন্দেগি জানো, নবীর শান শিখো, নবীর জিন্দেগি শিখো। আমি বেশি এটা এই জন্য বলতেছি, আপনাদের দেশের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, আমি 7 বছর আগে ধরে নিয়ে আসছিলাম তাকে। সে 3 জেলার কাদিয়ানির সভাপতি ছিল, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। তার নাম ছিল কবির সর্দার। তার নামে একটা গ্রাম পর্যন্ত আছে। সে নিজের হাতে 350 ফ্যামিলিকে কাদিয়ানি বানাইছিল। 7 বছর আগে আমি তাকে উঠায় নিয়ে আসছিলাম। 3 চিল্লা দিয়া যাওয়ার পরে তওবা করছে সে, 3 চিল্লা দিছে। 6 বছরের ভিতরে 600 মানুষকে সে 3 চিল্লার জন্য পাঠাইছে। সে পুরা 350 ফ্যামিলিকে তওবা করায়া সে এখন কবরে চলে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি বুক খুইলা, যে আল্লাহ ওই ব্যক্তির কবরকে নূর দিয়ে তুমি ভরা দাও। সে আমার হাতে তওবা করছে। আমি কিয়ামতে তাহদিসে নেয়ামত বলতেছি। মানুষের জীবনে কোনো একটা আমল থাকে যেটা আল্লাহর কাছে পেশ করার, কসম খোদার আমার কাছে কিছু নাই। আল্লাহ যদি ওই ব্যক্তিকে তওবা কবুল করে থাকে, তো আমি কিয়ামতের দিন বলবো আমি কবির সর্দারে নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। আমার মনে আছে কবির সর্দার আমার বুকের সাথে বুক লাগায় বলছিল, হুজুর আমি 3 জেলার সভাপতি কাদিয়ানির, আমার বাড়িতে এখানে এরকম বড় বড় লোক আসছে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু আমি জানতাম না আমার নবীর এত বড় শান। জুমার দিন সে চোখের পানি ছাড়ায়া, মসজিদ এখনো সাক্ষী আছে, ওইখানে লোক এখনো সাক্ষী আছে। আমার বুকের সাথে বুক লাগায় বলতেছে, মুফতি সাহেব আমি জানতাম না আমাদের নবীর এত বড় শান, আমি জানতাম না আমার নবীর এত বড় কেরিয়ার, আমি জানতাম না আমার নবীর এত বড় মর্যাদা। আমি যদি জানতাম কোনোদিন ওদের পায়ে আমি ফাঁদে আমি পা দিতাম না। আমি আপনার হাতে হাত রাখলাম, তওবা করলাম, আমি এখন 3 চিল্লা দিতে যাব। আমাদের কাকরাইলের মুরব্বীরা এখনো অনেকে জিন্দা আছে। আমি ওই রাত্রের ভিতরে ফজরের আগে তাকে কাকরাইলে পৌঁছাইছি। সে 3 চিল্লা দিয়ে গেছে। ও যুবক তোমাদেরকেও বলবো, নবীর গোলামি ইখতিয়ার করো, আল্লাহর দাবি পূরণ হয়ে যাবে। এই জন্য নবীর শান পড়ো। সারা রাত্র নেটের ভিতরে দৌড়াও, কিন্তু আমি বলবো দৌড়াও তুমি, আমার আফসোস নাই, কিন্তু নবীর শান নিয়ে দৌড়াও, নবীর শান বাহির করো। আমাদের নবীর কি শান দিছে আল্লাহ পাক, আমাদের নবীর কেরিয়ার কি, আমাদের নবীর সিরত কি। তুমি নবীর একজন সৈনিক হয়ে যাও, সৈনিক। নবীর কেরিয়ারকে শিখো, নবীর শানকে শিখো, নবীর মর্যাদাকে শিখো, নবীর জিন্দেগিকে শিখো, তারপরে তোমার জিন্দেগিতে নিয়ে আসো। আমি বলবো আরে 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 আরে, সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতা তো ফেরেশতা, রব্বে কায়নাত তোমার গলায় সালামের মালা ঝুলাবে 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 ঝুলাবে। আল্লাহ লাউড স্পিকার দিয়া বলতেছে, বান্দা দিছি অনেক, অনেক চাই না। হায় হায়, আমার মনে হচ্ছে ভুলা যাব। আল্লাহকে রাজি করা বাহাউলপুরের মানুষ অনেক সহজ। হায় 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 হায়, আজকে আমরা শিখলাম না আল্লাহকে রাজি করা কত সহজ। চলেন একটা কাহিনী দিয়েই শুনাই হাদিসের। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে ঘর তৈরা বের করে দিছে। কে বের করছে? মুসা আলাইহিস সালাম কে? নবী, রসুল, রসুল উলুল আজমি মিনার রসুল। শুধু উলুল আজমি মিনার রসুল, যাকে আল্লাহ কিতাব দিছেন, শুধু কিতাব দিছেন, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছেন, শুধু কিতাব নিজের হাতে লেখছেন, যাকে আল্লাহ কালিমুল্লাহ বানাইছেন। আসো আমার সাথে কথা বলো ডেলি তুমি। ওই নবী বাড়ি করে দিছে বদমাশরে। কিন্তু মাস গেছে, দিন গেছে, মাস গেছে, হয়তো বৎসর গেছে কিনা লেখা নাই, জানি না। একদিন ওহি আসছে, মুসা কিসে? আমার ওলি মারা গেছে, কি করতে হইব? জানাজা পড়াই দিব। জানাজা একা পড়ায় কি করে? আবার লোক তো লাগবো, আমি ইমাম হইলাম, মুক্তাদি কোথায়? বনি ইসরায়েল নিয়ে যাও। বনি ইসরায়েল বোধ বেকা জাতি, ক্যাশ না দিলে যাইব না। ক্যাশ বোঝেন? ক্যাশ, হ্যাঁ। আল্লাহ জোশে চলে আসছে, জোশে। আল্লাহ এলান করতেছে, মুসা শোন, যে আমার ওলির জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ। এলান করে দিমু বা দে, তো করে দিছে এলান। এই সুযোগ ছাড়ে কে?
পুরা বনি ইসরায়েল ছুটছে পিছনে, আল্লাহ যে রাস্তা দেখাইছেন ওই রাস্তা মতো পড়ছে, যা দেখো ওই বদমাস মুড়া পড়ে রয়েছে। পড়ছেনি বিপদে মুসা আলাইহিস সালাম, কেননা বনি ইসরায়েল টেরা জাতি, ওই জাতি, ওই হতভাগা জাতি, ওই কলঙ্ক জাতি যারা 70 জন নবীকে ডেলি কতল করছে। শুধু শুধু আল্লাহ ওদেরকে গায়রুল মাগদুব বলেন নাই, সবচেয়ে অভিশপ্ত জাতি ছিল। পরে হয়েছে, ওই সময় না, কিন্তু ঘাড়তেরা ছিল, ঘাড়তেরা বোঝেন? যা যখন দেখছে তখন মুসা জীবনে বহুত খেলছো, এটা কি শেষ খেলা? তো জীবনে বহুত খেলছি মানে ওই যে 40 বছর রাখলা না তুমি আমার ঘরে মরুভূমির ভিতরে, এটাও তো একটা খেলা, ঠিক না? 40 বছর মরুভূমির ভিতরে রাখছে না। আবার বাসুরের পূজা করলাম, আমাকে 5,87,000 মানুষ কত লয়ে গেল, যেটা লয়ে আজকেও আমরা ভুগতেছি, ঠিক না? আজকেও ভুগতেছি না, যারা বুঝার বুঝছে, কিন্তু আজকেও ভুগতেছি, ঠিক না? তো মুসা এটা কি শেষ খেলা নাকি? এটা আবার কোন খেলা? আর কত বোকাইবা, বদমাশ পুরা মরা রয়েছে, তুমি বলো জানাজা পড়লে বলে গুনাহ মাফ হবে, এটা কি শেষ কাহিনী? তো মুসা আলাইহিস সালাম উপরে দেখতেছে, আল্লাহ কোথায় না ফাঁসাইলা। প্রথমে তো খুশি হয়েছিলাম তোমার ওলি, আর এখন তো দেখি ওই আমি যেটারে গার ধাক্কা দিয়ে বাহির করছি ওই বদমাস ধরছে বনি ইসরায়েল চতুর্দিক থেকে, খালি চিল্লা চিল্লি, একটু পরে ওহি আসছে। আল্লাহ শুনাইতেছে মুসা ওলি তো ছিল না, ছিল বদমাইশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা, আল্লাহ, বান্দা গুনাহ করলে যার ক্ষতি হয় না, না করলে যার কোনো লাভ হয় না। ফারা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, তুই বলতেছ তুই গফুরুর রহিম। তো বলে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব। হায় হায় হায়, বনি ইসরাইলের দিল ফাটা গেছে, সবাই এক বাক্যে বলে উঠছে, মুসা সাদাকা রব্বুনা, আমাদের রব সত্য বলছে, আমাদের রব সত্য বলছে। ওলি হয়ে গেছে এক কাকে। আরে আমরা তো এর চেয়ে বেশি প্রিয়, শুনবেন, আমরা এর চেয়ে বেশি প্রিয়, আমরা এর চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে, 100 গুণ না কোটি গুণ বেশি। চলেন হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনায়া দিতেছি। এই উম্মত যখন গুনাহ করতে 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 এক পর্বে আইসা যদি তার দিলটাকে ধাক্কা মারে যে হায় আমি বুঝি গেলাম, এই হায় যদি বাহির করে, তো আল্লাহ বলতেছে, ইবনে আদম লাউ তায়াক্কান লাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হায় হায় হায়, এই উম্মত যদি গুনাহ কইরা খালি মাথা ধরে বয়া পড়ে, হায় আল্লাহ গেলাম, তওবাও না করে, শুধু যদি মাথা ধরে বসা পড়ে, তো আল্লাহ এই উম্মতকে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার, তো আল্লাহ বলে আমি একটু পরে আসি, কিন্তু মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর আগে পাঠায়া তোরে ঢাইকা দেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাতের ভান্ডারের ভিতরে তোকে ডুবায়া দেই, তারপরে আমি আইসা তোর পেটে হাত রাইখা বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম। উম্মতে মুহাম্মাদি, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহ বেশি চায় না, শুধু চায় আল্লাহকে মানো, এতটুকু চায়।
আশা করছি আমি 60 জায়গায় লম্বা করব না, যদিও আরো 2 ঘন্টা শোনানোর সুযোগ আছে, কিন্তু আমার কাছে সময় নেই। আগেই মাপ চেয়ে নিতেছি, বললেও সময় নাই। আল্লাহ শুধু চায় মানা, কিন্তু আল্লাহকে মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। ওই আল্লাহকে মানবো তো মানবো কি করে? চোখে দেখা যায় না। ওই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। দুনিয়ার মানুষের মতো 2, 4, 5টা উপাধিতে আল্লাহ ভূষিত না। আল্লাহ তো হলো ওই জাত, ওই সিফাত যার বর্ণনা দিয়া শেষ করা যাবে না। এই জন্যই কোরআনে আল্লাহ বুঝাইছেন, 7 সমুদ্র যদি নদী কালি হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছ তরু গাছগুলো যদি কলম হয়ে যায়, অটোমেটিক কলম হয়ে যায়, অটোমেটিক কালি হয়ে যায়, সমগ্র সৃষ্টিও যদি বসা যায়। আল্লাহর বর্ণনা যদি লিখতে থাকে, তার সাথে যদি জিবরিলও যোগ হয়, মিকাইলও যোগ হয়, ইসরাফিলও যোগ হয়, আজরাইলও যোগ হয়, সমস্ত ফেরেশতা, সমস্ত নবী, সমস্ত রাসূল, তার সাথে যদি সাইয়্যিদুল আম্বিয়াও আসে আর আল্লাহর বর্ণনা দিতে শুরু করে, তা আল্লাহ বলে না, একদিন কলম শেষ, কালি শেষ, তারপরে যদি আবার এতগুলা বানানো হয়, ওইগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না, আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না। ওই আল্লাহকে মানবো তো মানবো কি করে? যার কারণে আল্লাহ এক জাতকে আমাদের ভিতরে পাঠাইছেন, এক সত্তাকে আমাদের ভিতরে পাঠাইছেন, এক 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 আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন, এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন, এক জিন্দেগি আমাদের ভিতরে পাঠাইছেন। আমি কয় নামে নামকরণ করব? ওই জাত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাত পাঠাইছেন, পাঠায় শুধু পাঠায় দেন নাই, তারপরে আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিয়ে দাবিকে পূরণ করছেন যে আল্লাহ আপনাকে চোখে দেখা যায় না, তো আল্লাহ ওই জাতকে উঠায় নিয়ে গেছেন। আসেন বন্ধু, আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আমাকে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমার বর্ণনা দিয়া শেষ করা যায় না। আসেন বন্ধু, উঠা আসেন, আপনি দেখতে শুরু করেন। প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন, বাইতুল মামুর দেখেন, যেটা আকাশের কাবা, সিদরাতুল মুনতাহা দেখেন, তারপরে কি লৌহ দেখেন, তারপরে কলম দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, তারপরে উঠেন আরশের উপরে, আরশ দেখেন, তারপর আসেন কুরসির পাশে, কুরসি দেখেন, তারপর বসেন আমার পাশে, আমাকে আপনি দেখেন, আমি আপনাকে দেখি। দেখেন আমাকে, দাবি আমার শুধু এতটুকু, আমাকে মাইনা আসো, আমাকে মানো। কিন্তু প্রশ্ন, আপনার উম্মত টেকনোলজিওয়ালা উম্মত, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মত, এর চেয়ে বড় উম্মত কেউ নাই। প্রশ্ন মেরা দিছে, আপনাকে মানবো তো মানবো কি কইরা? জান, আপনাকে জিন্দেগি দিয়া দিলাম, আপনাকে আদর্শ বানায়া দিলাম, আপনাকে নমুনা বানাইলাম, আপনাকে মডেল বানাইলাম, আপনাকে ক্যারিয়ার বানাইলাম, আপনাকে বানাইলাম। জান, যে আপনার গোলাম হবে সে আমার গোলাম। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, সে যে আল্লাহর রাসূলের গোলাম, সে কার গোলাম? কে বলতেছে? মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম, সে কার গোলাম? কার গোলাম? আজকে মেরে দোস্ত, আমরা চিল্লান দিতেছি, ও বাউলপুরের মানুষ, আপনাকে পায়ে হাত রাখা বলবো, ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলবো, নবীর শান জানো, নবীর ক্যারিয়ার জানো, নবীর জিন্দেগি জানো, নবীর শান শিখো, নবীর জিন্দেগি শিখো। আমি বেশি এটা এই জন্য বলতেছি, আপনাদের দেশের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, আমি 7 বছর আগে ধরে নিয়ে আসছিলাম তাকে। সে 3 জেলার কাদিয়ানির সভাপতি ছিল, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। তার নাম ছিল কবির সর্দার। তার নামে একটা গ্রাম পর্যন্ত আছে। সে নিজের হাতে 350 ফ্যামিলিকে কাদিয়ানি বানাইছিল। 7 বছর আগে আমি তাকে উঠায় নিয়ে আসছিলাম। 3 চিল্লা দিয়া যাওয়ার পরে তওবা করছে, সে 3 চিল্লা দিছে। 6 বছরের ভিতরে 600 মানুষকে সে 3 চিল্লার জন্য পাঠাইছে। সে পুরা
350 ফ্যামিলিকে তওবা করায়া সে এখন কবরে চলে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি বুক খুইলা যে আল্লাহ ওই ব্যক্তির কবরকে নূর দিয়ে তুমি ভরা দাও। সে আমার হাতে তওবা করছে। আমি কিয়ামতে তাহাদিসে নেয়ামত বলতেছি। মানুষের জীবনে কোনো একটা আমল থাকে যেটা আল্লাহর কাছে পেশ করার, কসম খোদার আমার কাছে কিছু নাই। আল্লাহ যদি ওই ব্যক্তিকে তওবা কবুল করে থাকে তো আমি কিয়ামতের দিন বলবো আমি কবির সর্দারে নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। আমার মনে আছে কবির সর্দার আমার বুকের সাথে বুক লাগায় বলছিল, হুজুর আমি 3 জেলার সভাপতি কাদিয়ানির, আমার বাড়িতে এখানে এরকম বড় বড় লোক আসছে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু আমি জানতাম না আমার নবীর এত বড় শান। জুমার দিন সে চোখের পানি ছাড়ায়া মসজিদ এখনো সাক্ষী আছে, ওইখানে লোক এখনো সাক্ষী আছে। আমার বুকের সাথে বুক লাগায় বলতেছে, মুফতি সাহেব আমি জানতাম না আমাদের নবীর এত বড় শান, আমি জানতাম না আমার নবীর এত বড় ক্যারিয়ার, আমি জানতাম না আমার নবীর এত বড় মর্যাদা। আমি যদি জানতাম কোনোদিন ওদের পায়ে আমি ফাঁদে আমি পা দিতাম না। আমি আপনার হাতে হাত রাখলাম, তওবা করলাম, আমি এখন 3 চিল্লা দিতে যাব। আমাদের কাকরাইলের মুরব্বীরা এখনো অনেকে জিন্দা আছে। আমি ওই রাত্রের ভিতরে ফজরের আগে তাকে কাকরাইলে পৌঁছাইছি। সে 3 চিল্লা দিয়ে গেছে। ও যুবক তোমাদেরকেও বলবো, নবীর গোলামি ইখতিয়ার করো, আল্লাহর দাবি পূরণ হয়ে যাবে। এই জন্য নবীর শান পড়ো। সারা রাত্র নেটের ভিতরে দৌড়াও, কিন্তু আমি বলবো দৌড়াও তুমি, আমার আফসোস নাই, কিন্তু নবীর শান নিয়ে দৌড়াও, নবীর শান বাহির করো। আমাদের নবীর কি শান দিছে আল্লাহ পাক, আমাদের নবীর ক্যারিয়ার কি, আমাদের নবীর সিরত কি। তুমি নবীর একজন সৈনিক হয়ে যাও, সৈনিক। নবীর ক্যারিয়ারকে শিখো, নবীর শানকে শিখো, নবীর মর্যাদাকে শিখো, নবীর জিন্দেগিকে শিখো, তারপরে তোমার জিন্দেগিতে নিয়ে আসো। আমি বলবো আরে 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 সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতা তো ফেরেশতা, রব্বে কায়নাত তোমার গলায় সালামের মালা ঝুলাবে 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 ঝুলাবে। এই জন্য নবীর শান শিখেন, নবীর ক্যারিয়ার শিখেন। নবীর জিন্দেগি একমাত্র আদর্শ, যেই জিন্দেগি মানার দ্বারা আল্লাহকে 100% মানা হবে। কিন্তু যদি বাউলপুরের চালাক মানুষ কয় নবী তো দুনিয়াতেই নেই, ঠিক না? 1430 বছর হয়ে গেছে, তো নবী এগুলা রেখা গেছে, নবী রেখা যায় নাই। আল্লাহ নির্বাচিত করছেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ নির্বাচিত করছেন আরশের উপর থেকে। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় নির্বাচিত, হক্কানি ওলামা আরশের উপরে নির্বাচিত। তোমাদের পুটিং হইছে জমিনে, হক্কানি ওলামাদের পুটিং হইছে আরশের উপরে। স্বয়ং রব্বে কায়নাত পুটিং করছেন, নির্বাচিত করছেন। রব্বে কায়নাত দিল দেখছেন, বংশ দেখেন নাই, চেহারা দেখেন নাই, দিল দেখা নির্বাচিত করছে। কেন? কিয়ামতের সকাল পর্যন্ত মানুষটা নবীর গোলামি ছাড়া আল্লাহর গোলামি পুরা করতে পারবে না। আর আল্লাহর গোলামি পুরা না হইলে কি দুনিয়ায় জীবন শূন্য, আখিরাতও শূন্য। শূন্যতা কোনোদিন দূর হবে না। এই জন্য কদমে কদমে আমরা নবীর জিন্দেগির প্রয়োজন রাখি, নবীর জীবন প্রয়োজন, নবীর আদর্শ প্রয়োজন। আসেন আজকে ওয়াদা করি হক্কানি ওলামাদের কাছে শিখবো। আমি আলেমদের কাছেও পায়ে হাত রাইখা বলবো, আপনারা গলি গলি, মসজিদ মসজিদ, গলি গলি, হাট হাট, বাজার বাজার, এলাকা এলাকা নবীর শান বয়ান করেন, নবীর শানের মাহফিল কায়েম করেন, নবীর ক্যারিয়ারের মাহফিল কায়েম করেন। সিরত এবং শান যাতে কি হয়, যাতে নবীর শান মানুষের সামনে জানে। আর কোন সাদা সিধা বাংলাদেশের মানুষ সরল আর সহজ, কি কে বলছে জানেন? এটা লম্বা হয়ে যাবে, আমি শুধু এতটুকু বলে দিতেছি, আবার কখনো আসলে দলিল দিব। আমি করি না, আমি বলি নাই, আল্লাহর রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল আর কি সরল সিধা মানুষ, সরল সিধা মানুষ বাংলাদেশের, এটা আল্লাহর রসুল বলছে। কে? এখন যদি ওলামারা কয় দলিল কই পাবেন, দলিল দিলে লম্বা সময় হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সরল সহজ, এই জন্য বাতিল আজকে সুযোগ পাইতেছে, কাদিয়ানি নামে সুযোগ পাইতেছে। জানি
নবী আমাদের সাদা সিধা ইনপুটেড আইটেম। কাদিয়ানি এই দেশের না। হয় হয় হয়, আমাদের সোনার বাংলা, এটা সোনার বাংলা। আমি তো সেলুট দিতাম ওই ব্যক্তিকে। আপনারা আবার আমাকে কালার করেন না। আমি তো সারা দুনিয়া দেখা বলতেছি, বাংলার মাটি সোনার মাটি, সোনার মানুষ। এরকম মানুষ দুনিয়াতে কোথাও নাই। আল্লাহ আমাকে ৯৮টা দেশ দেখাইছে, বিদায় কম্পেয়ার করার মতো ক্ষমতা আমার আছে। আমরা বাংলাদেশ যতবার জর্জরিত হয়েছি, যতবার হাঙ্গামা হয়েছে, যত কিছু হয়েছে, সব ইনপুটেড আইটেম নিয়ে এই জমিন কোনোদিন কোনো বাতিলকে জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবে না। বেরলবি উনি ইন্ডিয়ার, সাদিয়ানি ইন্ডিয়ার, কাদিয়ানি ইন্ডিয়ার, যত ফিতনা আছে সব ইন্ডিয়া। এই জমিন আমার আস্তে 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 আমার কাছে তারিখ আছে, তারিখ আমার কাছে তারিখ আছে। আমি তারিখ পড়ি, আমার কাছে তারিখ আছে। বাংলার জমিন এখন 1430 বছর চলতেছে। 1430টা বাংলা সন, হ্যাঁ, 1430 বছরে বাংলার জমিন কোন বাতিল জন্ম দেয় নাই 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 নাই। আজ পর্যন্ত কোন ইন্টারন্যাশনাল বাতিল বাংলার জমিন জন্ম দেয় নাই। আর আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না না না। কেননা এই দেশের ইসলাম ওই ইসলাম, যে ইসলাম মদিনার সমসাময়িক। আল্লাহর রাসূল হিজরত করে নাই, মক্কা এখনো ওই সময় এই দেশে ইসলাম চলে আসছে। ইসলাম উলামাদের মধ্যে বসে বলতেছি, তাহকিক পরে করে নিয়েন, নাম সহ বলতেছি। 4 সাহাবী চলে আসছে, আল্লাহর রাসূল হিজরত করেন নাই। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী বাংলার জমিনে আসছে। আর সাহাবী চেহারা দেখা বাংলার সরল সহজ মানুষগুলা দলে দলে ইসলামের ভিতরে ঢুকছেন। ওইখান থেকে 2 সাহাবী চীনে ঢুকছেন, একজন আবু ওয়াক্কাস যার কবর চীনে, আরেকজন ওয়াহাব ইবনে মালিক যার কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জন এখনো বাংলার জমিনের নিচে আরাম করতেছেন, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। আমি তারিখ পয়রা বলতেছি, পয়রা। ওই জমিন হলো বাংলার জমিন। এটা সোনার দেশ, সোনার মানুষও সোনার, জমিনও সোনার, দেশও সোনার। এইখানে কোনো বাতিল আজ পর্যন্ত জন্ম দেয় নাই, আর দিবেও না। যা বাতিল এই দেশে আসছে, সরল সহজ মানুষগুলাকে পায়া কোন এজেন্সিওয়ালারা নিজের ব্যবসার দান্দা চমকানোর জন্য এই সরল সহজ মানুষগুলার ভিতরে ফিতনাকে ইনপুট করছে। আমি তো এর আগেও বলছি, এখনো বলি, আমি সরকারের পায়ে হাত রাখা বলবো যে আপনারা নোটিশ নেন, কারা এরা আমাদের এই সোনার বাংলাকে, সোনার বাংলার মানুষ, সরল সহজ মানুষগুলাকে কারা বিভ্রান্ত করার জন্য এই ইনপুট করা ফিতনা আমাদের দেশে আইনা আমাদেরকে আপোষে লড়াইতেছে, আপোষে আমাদের ঝগড়া করাইতেছে, আপোষে আমাদেরকে কাটাকাটি হানাহানির ভিতরে লাগাইতেছে। আমাদের এই ঠান্ডা জমিনকে কে উত্তপ্ত করতে চাইতেছে? আমি তো সরকারকে বলবো, এর পিছনে হাত কাদের, তাদেরকে ধরেন। আমরা এখানে ভাই ভাই হিসাবে থাকতে চাই। আমাদের বাংলার জমিনে আজ পর্যন্ত আমি তো তারিখ দিয়ে বললাম যে না, কেউ আমাকে দেখাইতে পারবে না এই জমিনে সন্তান পয়দা হয়েছে, কিন্তু ফিতনাবাজ পয়দা হয় না। এই জমিনে ভালো ভালো দুনিয়ার লাইন বলেন, দিনের লাইন বলেন, দুনিয়ার লাইনও এই জমিনে কোনো ফিতনাবাজ পয়দা হয় নাই। ইন্টারন্যাশনাল ফিতনা এই জমিনে পয়দা হয় নাই। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, ওলামাদের কাছেও আপনাদের কাছেও, নবীর জিন্দেগি শিখেন, নবীর জিন্দেগি পড়েন, নবীর শান পড়েন, নবীর ক্যারিয়ার পড়েন। ওলামাদেরকেও বলবো, আপনারা গলি গলি, মসজিদ মসজিদ, বাজার বাজার নবীর শানের রিসালাত, সিরাতে রাসূল, এটার সব জায়গায় মাহফিল করেন। আর মানুষকে বুঝান আমাদের নবী কে, আমাদের নবীর শান কি, আমাদের নবীর ক্যারিয়ার কি। ইনশাআল্লাহ যখন আমরা করতে পারবো, আর আমাদের এই সোনার মানুষগুলা যারা সাদা সিধা, এরা যখন বুঝবে,
ওই কবির সর্দার আমার কাছে দলিল যে 3 জেলার সভাপতি ছিল, আমার বুকে এখনো তার বুকের ছাপ আছে। সে বলছে, হুজুর আমি জানি না আমার নবীর এই শান, কারণ আমি বহুত দূরে থাকি। রাঙ্গামাটির থেকে 7.5 ঘন্টা লাগবে টলারে যেতে। কত? 7.5 ঘন্টা। মাহিল্লা একটা জায়গা, কোরআনও আছে মাহিল্লা। ওই মাহিল্লা পৌঁছতে আপনাকে 7.5 ঘন্টা লাগবে। ওই দিন থেকে আমার দিলের ভিতরে আগুন জ্বলতেছে যে না, আমার দেশের মানুষ তো নবীকে চিনে না। যদি চিনতো তাহলে কাদিয়ানি আমার দেশে ইম্পোর্টেড আইটেম, আমার দেশে পাগার তো, আমার দেশের মারা পর্যন্ত, আমার দেশের ফৈনেরা পর্যন্ত, আমার দেশের যুবক পর্যন্ত চারু নিয়ে ওদেরকে পিটাইতে 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 সীমান্তের ওই পারে পাঠায় দিত। যা, তুই যেখান থেকে আসছিস ওইখানে যা, আমাদের এই সোনার বাংলায় তোর কোনো জায়গা নাই। ইনশাল্লাহ নবীর শান পড়বেন তো। আরবের ওই গ্রাম্য ব্যক্তি যিনি মৃত্যু গুইসাপ নিয়া যাওয়ার পথে মজমাকে দেখা সাহাবায়ে কেরাম বেষ্টিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা জিজ্ঞাসা করছিল যে এইখানে এত লোকের ভিড় কেন? তো সাহাবারা জবাব দিছিলেন, তুমি কি জানো না যে নবী আখিরুজ্জামান চলে আসছে? তো সে ভিড়কে ফাটতে ফাটতে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলেন, আন্নাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, তুমি কি এই কথার স্বীকারোক্তি দাও, এই কথা বলো বা প্রচার করো যে তুমি নবী? তো আল্লাহ রসুল জবাব দিছিলেন যে হ্যাঁ, আমি নবী, আমার উপরে ঈমান আনো। তো গ্রাম্য লোকটা প্রতি উত্তরে বলতেছিল যে আমার মনে চাই কি জানো, আমার মনে চায় তোমাকে কতল করি, নাউজুবিল্লাহ, আর আমাদের মাবুদদের দিল ঠান্ডা করি। কেননা তারা মূর্তি পূজারী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়ানো ছিলেন। তো বলতেছিলেন, দানি ইয়া রাসূলুল্লাহ আযরিব উনুকা হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, ওকে আমি সাইজ করি। কিন্তু আল্লাহ রসুল দয়ার কান্ডারি ছিলেন, এটাই সত্য। উম্মতের জন্য কখনো চোখের পানি শুকায় নাই। এরকম কোন ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে উম্মতের জন্য হাত না উঠাইছেন। যদিও আমরা হতভাগা প্রমাণিত হই যে ওই নবীর শানও জানি না, ওই নবীর সিরতও আমাদের জীবনে নাই। আমরা যার যেরকম রুচি ওরকমই জীবন কাটাইতেছি, আর জানিও না নবীর প্রয়োজনীয়তা কতটুকু। আজকে বিশেষ করে আমাদের যুবক সমাজ জানে না, আমাদের মা বোনরাও জানে না, যুবতীরাও জানে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও জানে না যে নবীর প্রয়োজনীয়তা কতটুকু। তো ওই ব্যক্তি আবারও এই কথাই বলতেছিল, একে একে 3 বার আল্লাহ রসুল তাকে 3 বার দাওয়াত দিছেন। কিন্তু গুইসাপটা জীবিত ছিল না, এটা ছিল মৃত্যু। আর আরবের প্রচলন ছিল গুইসাপ তারা শিকার করতেন। আমাদের দেশের গুইসাপের মতো মরুর গুইসাপ না, ওটা সাদা দবদবে হয়, বড় তেলাক্ত থাকে। তো সে তার ঝোলা বলি ওইখান থেকে গুইসাপ মরাটাকে বাহির করা মাটির উপরে রাইখা বলতেছে, লাউ ইয়াশহাদ হাযা লা শাহিদতু, যদি এটা আপনাকে নবী বলে স্বীকার করে তা আমি মেনে নিব। তা আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করে জিজ্ঞাসা করতেছিলেন, আইয়ুহাদ দাব বলতে দেরি, আরবিতে গুইসাপকে দব বলে। আল্লাহ রসুল ইঙ্গিত করলেন, আইয়ুহাদ দাব, হে গুইসাপ। বলতে দেরি, গুইসাপ জীবিত হইতে দেরি হয় না। মাথা উঁচা করে সে পিওর আরবি ভাষায় বলতেছিল, লাব্বাই ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমুল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আসলেই তার ভাগ্য খুলে গেছে, নাহলে আজকে আমরা বর্ণনা কোত্থেকে দিতাম? কিয়ামত পর্যন্ত প্রত্যেক উলামায়ে কেরাম এই হাদিস পড়বে আর বর্ণনা দিতে থাকবে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, লিমান তা'বুদ,
ইবাদত কার করিস? তো গুইসাব আরবি ভাষায় জবাব দিতেছিল, ফিস সামাই আরশুহু, ওই সত্তা ওই জাতের ইবাদত করি যার আরশ হলো আকাশে। ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব। ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা। কেননা আল্লাহর আরশ এখনো পানির ভিতরে পানির উপরে বিরাজমান। আর কোরআনও আমাদেরকে এই কথা শিখায়, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। কেননা 7 সমুদ্রের উপরে, 7 আকাশের উপরে সমুদ্র, প্রবাহমান সমুদ্র, যার গভীরতা আমাদের বঙ্গোপসাগরের মতন না। গভীরতা হলো উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুক এতটুক হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, আল্লাহর আরশ এদের কাদের উপরে। দুইজনের দূরত্ব হলো 50 আলফা সানা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। আর এক এক ফেরেশতার কান্দা হলো মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, কানের লতি থেকে কান্দা পর্যন্ত 700 বছরের রাস্তা। তো গুইসাব বলতেছিল যার রাস্তা হলো সমুদ্রের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? তো পিওর আরবি ভাষায় জবাব দিল, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে তার কপালও আমার মতো খুলে যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার উপরে ঈমান আনবে না, আপনার গোলাম হবে না, সে চির হতভাগা হবে। এই জন্য আমার শুরু এইখান থেকেই। বর্তমান সময় বাংলাদেশে যেইভাবে কাদিয়ানি ছায়া যাইতেছে, বিদায় বর্তমান সময়ের দাবি এটাই যে আমরা আমার নবীর শান জানি, যে আমাদের নবী কে, আমাদের নবীর ক্যারিয়ার কি, সিরত কি, এটা জানা আমাদের জন্য জরুরি। তৃতীয় কথা হলো, আমি নবীর প্রয়োজনীয়তা কতটুকু রাখি, নবী আমার জন্য প্রয়োজন কতটুকু। এই 3টার সমাধানই একটু তালাশ করতে চেষ্টা করব। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেন, হুয়াল্লাযী, আল্লাহ কে? তো আল্লাহ বলেন, আরসালা রাসূলাহু, ওই রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন, ওই রসুলকে প্রেরণ করছেন যিনি সমস্ত রসুলদেরও রসুল। আমরা কোনো ছোট নবীর উম্মত না। আমরা জানি না আমাদের শান দ্বারা নবীর শান বোঝা যাবে। দানিয়েল আলাইহিস সালাম এক নবী ছিলেন যিনি ইরাকে প্রেরিত ছিলেন। মেরে আজিজও, এরকম কোন কিতাব যায় নাই যেই কিতাবে আমাদের বর্ণনা না ছিল। এরকম কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই যে উম্মতের মাঝে আমাদের আলোচনা না করছেন। এই জন্যই কোরআন বোঝায় মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমাদের আলোচনায় তৌরাত, ইনজিল, জবুর এরকম কোন সহিফা আসে নাই যেখানে আমাদের আলোচনা না ছিল। মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহ আলোচনা করতেছিলেন। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন আল্লাহকে যে, আল্লাহ, আমি তো আপনার সাথে কথা বলি, এরকম কি কেউ আসবে যে আপনার সাথে কথা বলবে? তা আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম বলছিলেন যে, আমি তুর পাহাড়ের নিচে পদদেশে, আপনি চূড়ায় হবেন। তো আল্লাহ বলতেছিলেন যে, না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব,
তোমার আমার মাঝে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বৎসরের সমপরিমাণ রাস্তা মোটা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। কিন্তু মুসা শোনো, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। উইদাউট পর্দা, কোনো পর্দা না। তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এদেরকে একটু দেখা যায় না? আল্লাহ বলেন যে না, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে। আর মুসা শোনো, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকেও বুঝাইতেছেন, আমাদেরকেও শুনাইতেছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমরা ফলের দোকানে গেলে যেরকম বাজারে গেলে ভালো জিনিসটা বাইসা বাইসা আগে নিজে নেই, তারপরে দোকানদারকে বলি, বলো এটার দাম কত, ওজন করার প্রয়োজন হলে বলি ওজন করো। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, উম্মতে মুহাম্মাদি, সমগ্র মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে আমি বাইসা 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 আমার কুদরতি টুকরিতে রাখা দিছি। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছিলেন, মুসা তুমি অনেক আগে চলে আসছো, আমি এদেরকে বাইসা টুকরিতে রাখা দিছি। এটাও বলা যেতে পারে যে আল্লাহ শোকেসেই রেখা দিছে আমাদেরকে সাজায়, দেখার কোনো সুযোগ নাই। তো বলতেছে, আল্লাহ যদি দেখার সুযোগ না থাকে তাহলে একটু আওয়াজ তো শোনানো যায়। তো আল্লাহ আমাদেরকে ওই সময় আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমরা আল্লাহর ডাকে সাড়া দিছিলাম। সাড়ার শব্দগুলো এমনই ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কিরকম শুনলা? তো বলল, আল্লাহ এত সুন্দর আওয়াজ আমি জীবনে কখনো শুনি নাই। আর কারো ডাকে সাড়া দেওয়া যায় এত সুন্দর শব্দ দিয়া, এটা আমার জানা ছিল না। তো জিজ্ঞেস করছে, কখন এরা কথা বলবে আপনার সাথে? তা আল্লাহ বলে, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ, যখন বান্দা সেজদায় যায় তো আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দাগুলোকে সরায় দেয়। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ পর্দা সরাবো কেন? তা আল্লাহ জবাব দেয়, ইদান ইউনাজি আবদি, এখন আমার উম্মতে মুহাম্মাদি বান্দা এবং বান্দি আমার সাথে কথা বলবে, এই জন্য সরাও পর্দা। এই জন্যই আরেক হাদিসে আছে, আল মুসাল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আমরা সেজদা আসলেই যদি দেখি যে মাটিতে করতেছি, বাস্তব আমরা মাটিতে সেজদা করি না, আমরা তো আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকায় দিই। এই জন্যই হাদিস আসলো বলে বলতেছি, যুবকরা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞেস করে, উনদুর ইলা হাদা শাব মাদা ইয়াফআল, দেখো তো এই যুবকের দিকে কি করতেছে। তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, ফাশহাদু হাদা আবদি হাক্কা, প্রথম পুরস্কার যেটা দেয় আল্লাহ বলে, সাক্ষী থাকো এই যুবক আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয় পুরস্কার আল্লাহ যেটা দেয় সেটা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করে থাকি। তৃতীয় পুরস্কার যেটা দেয়, যুবক যখন তসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, তো আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বললা। সাব্বাহতু, ও যুবক তুমি আমাকে পবিত্র বললা, আর তুমি অপবিত্র থাকবে এটা হয় না। সাব্বাহতু, যুবক আমিও তোকে পবিত্র করলাম, গুনাহ মাফ করে দিলাম। যখন যুবক আলা বলে, আলা, আলা মানে মহান, যখন এই শব্দের স্বীকারোক্তি দেয়
তা আল্লাহ উপর থেকে জবাব দেয়, যদিও আমরা কানে শুনি না। আসলে যদি ওই কান অর্জন করতে পারতাম, শ্রবণ শক্তি দিলে অবশ্যই শুনতাম। তা আল্লাহ বলে আলাইতানি আলাইতু, তুই আমাকে মহান বললি, আর তুই সৃষ্টির ভিতরে মহান হবি না, এটা হইতে পারে না। যা, মহানত্বর মালা আমি তোর গলায় পড়ায় দিলাম। যখন এইভাবে কন্টিনিউ চলতে থাকে, নামাজ কখনো সে ছাড়ে না, আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করে না। এইভাবে যখন নামাজে চলতে থাকে, তো আল্লাহ আরেক হাদিসে মহানত্ব বুঝাইতেছে যুবকের, যে মহান কিরকম মহান। তো আল্লাহ ওই যুবকের সম্বন্ধে বলে নিজেন এক হাদিসে কুদসির ভিতরে, লাউলা ইয়া শাবাব, লাউলা কায়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায়া দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত। ওয়াল তুরাবু রামাদা, মাটিগুলোকে আমি বালুতে রূপান্তরিত করতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর দিকে চাইলে আর পারি না, তোর দিকে চাইলে আমার লজ্জা লাগে। বিদায় বেশিরভাগই আমি যুবক দেখতেছি এখানে, বেশিরভাগই যুবক দেখা যাইতেছে। এবার ভাবো তোমার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু। কোন আল্লাহ? হায় হায়, ওই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে। এই জন্য যখন কেউ বিমুখ হয় আল্লাহর থেকে, বিমুখ বোঝেন তো, বিমুখ বোঝেন তো, বিমুখ যে আল্লাহর থেকে মুখ ফিরায় নেয়, নাফরমানিতে ঢোকে, তখনই আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে এসে ডাকে। কি বলতে থাকে আল্লাহ? আবদি, ও আমার বান্দা, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? একটা দুর্গন্ধময় নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে কুদরতি, এত সুন্দর করে গোশতের আবরণ কে চড়াইলো? এগুলো সব কিন্তু আল্লাহর প্রশ্ন। ওই যুবকের জন্য, ওই মানুষের জন্য যে আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহ কাছের থেকে এসে ডাকে। তারপরে আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে তোকে শিক্ষিত কে করলো? আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? হায় হায় হায়, শুধু দেখার চোখ তো দেন নাই, দুটা চোখে 26 কোটি ক্যামেরা ফিট করছে। যদি 26 কোটি ক্যামেরা ফিট না হতো, তাহলে আমরা সমস্ত চেহারাগুলোকে পৃথক পৃথক দেখতাম না কোনোদিন। একটা ক্যামেরা হলে কোনোদিন পৃথক দেখতাম না, সবাইকে একরকম দেখা যেত। কিন্তু আমরা লক্ষ মানুষকেও পৃথক দেখি। কোটি মানুষও যদি আমার সামনে দাঁড়ায় থাকে, তো আমার চক্ষু প্রত্যেকের চেহারা পৃথক পৃথক দেখায়। যতই কালার থাকুক, সব পৃথক পৃথক দেখায়। তো আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি তোকে বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা আনফুন তাতানাফাসু বিহি, আমি কি তোকে নাক দেই নাই যেটা দিয়ে তুই শ্বাস প্রশ্বাস নেস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে একটা আকল, ভালো মগজ দেই নাই, আকল দেই নাই?
যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আম্মা আতাই তোকে কালবান তাতাফাক্কারু বি, আমি কি তোকে একটা ছোট্ট দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আম্মা আতাই তোকে ইয়াদানে তাফতিশু বিহা, আমি তুই দুইটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আম্মা আতাই তোকে রিজলানে তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? তারপরে আল্লাহ প্রশ্ন করেন, হ্যাঁ মা দালিকা ইরাদু আন্নি, এত কিছু দেওয়া সত্ত্বেও তুই আমার থেকে বিমুখ? তারপরে আল্লাহ প্রশ্ন করেন, হাজ ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে কি বড় দাতার সন্ধান মিলল? কি বলেন? আমার কথা বুঝে আসে? আল্লাহ বুঝাইতে চাইতেছে আমার চেয়ে বড় দাতার সন্ধান কি মিলল যে আমার চেয়ে বেশি দিছে? আযকুরুকা ওয়া তানসানি, এটাই কি হলো যে আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আর তুই ভুলে আসিস আমাকে? হায় হায় হায়, আমাদের মরে যাওয়া উচিত। আল্লাহ বলতেছে আযকুরুকা ওয়া তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তারপরে তুই আমাকে ভুলে আসিস। তুই আমাকে ভুললি কি কইরা? আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। লুকোচুরি বোঝেন তো? আল্লাহ বলে তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তারপরে একটু ছোট্ট কথা বলেন আল্লাহ, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলি, তোমাদের মেমোরিতে এমনও জিনিস আছে মোবাইলের, যদি তোমাদের ঘরালারা জানতো তো তোমাদেরকে জুতা পিটা করেও ঘর থেকে বাহির করে দিত। ঠিক না? রাগ হয়ে গেল? তাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। পুরা মজমাই দেখতেছি যুবকদের, তোমাদের মেমোরিতে এমনও জিনিস আছে যেটা হয়তো তুমি দেখো, তোমার বন্ধু মহল দেখে, তুমি জানো, তোমার বন্ধু মহল জানে, আর কেউ জানে না। তোমার স্কুল কলেজের টিচাররাও যদি জানতো তো বহুত আগে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিত। কিন্তু আল্লাহ বলে আমি কাউকে জানতে দেই না। তুই করতে থাকিস, আমি লুকাইতে থাকি, তুই করতে থাকিস, আমি লুকাইতে থাকি। শুধু এতটুকু সতর্ক করছেন, আমি যদি খুলে দিতাম তোমাকে মানুষের জুতা মারতো, সালামের জায়গায় জুতা দিত। কিন্তু আমি কখনো খুলি না। তাসি লাইলান আস্তুর, তুই রাত্রে নাফরমানি করিস, আমি দিনে কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, দিনে করো সূর্যের আলোতে, কিন্তু আমি রাত্রে কাউকে জানতে দেই না। আমি 24 ঘন্টা লুকোচুরি করতে থাকি, লুকাইতে থাকি। তারপরে আল্লাহ বলেন, শোন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, কিন্তু তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, আমি যদি সমুদ্রকে হুকুম দেই তাহলে তোমাকে তলদেশে নিতে দেরি লাগবে না। বাস্তবিক তোমরা নেটের ভিতরে মনে হয় দেখো বা দেখছো যে সুনামির চিত্র এখনো আছে, ঠিক না? সুনামির চিত্রটা এখনো নেটে পাওয়া যায়। মানুষ দৌড়ে সারতে পারতেছে, গাড়ি নিয়ে ভাইগো সারতে পারতেছে না, এমনকি প্লেন রানওয়ে উড়তেও পারতেছে না। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, যদি আমি ফেরেশতাদেরকে হুকুম দেই তো তোমাকে ধ্বংস করতে সময় নিবে না। আমি তো তোমাদেরকে চোখের দেখা শোনাইতেছি। আমি 3 বছর আগে জর্ডান গেছি, যেখানে ডেড সি রাখা, ডেড সি, মরা সমুদ্র। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন জিবরিল আলাইহিস সালামকে, কামলাকা কুওয়া, আপনার শক্তি কতটুকু? তো বলছে, মা জাররাবতু, আমি কখনো বলি খেলা খেলিনি। চিটাঙ্গে না জাব্বারের বলি খেলা হয়, যে আমি বলি কুস্তি লড়া কারোর সাথে দেখি নাই। কিন্তু আপনাকে তথ্য দিতেছি, তরফা জানাহি, আমার একটা ডানার কোনার শক্তি আপনাকে বলতেছি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদি রাফাতু ইলাস সামা,
আমি খোঁচা মেরা উঠায় নিছি, আকাশে নিয়ে গেছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মেরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছে। এখন ওই মরা সমুদ্র রাখা আছে। 100 কিলোমিটার যেটা লম্বা, 5 কিলোমিটার যেটা চওড়া, ওই কওমে লুতের ওয়াদি এখনো রাখা আছে। তুমিও গেলে দেখতে পারো। হ্যাঁ, আমি দেখা বলতেছি তোমাদেরকে। কওমে আদ, যারা দুনিয়ায় সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, যাদের স্লোগানই ছিল কোরআন, যাদের স্লোগান নকল করছে, উল্লেখ করছে কোরআন, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? হাদিস বলতেছে ইয়াকলাউনাল আশজার কামা ইয়াকলাউনাল হাশিশ, গাছগুলা তুমি আর আমি যেভাবে সহজে উঠায়া ফেলি, ওরা গাছগুলাকে হাতে ধরে এরকম উঠায়া ফেলত। ওদের মাথার ডাচা এখনো রাখা আছে। ডাচা বোঝেন তো? মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি তোমাদেরকে অ্যাড্রেস দেই, তোমরা দেখা আসো। 6 ফিটের একটা মানুষ ওইদিকে দাঁড়াবে আর একটা এইদিকে দাঁড়াবে, মাথার খুলির উপর দিয়ে একজন আরেকজনকে দেখবে না। এখনো ইয়ামান আর সৌদির বর্ডারে রাখা আছে। হাজারো জাতির আল্লাহ ধ্বংস করছেন, হয় কওমে সলেহকে ধ্বংস করছেন। এখনো এদের খচিত বাড়িগুলা দেখলে চোখ কখনো বিশ্বাস করবে না যে এটি বাস্তব না, অবাস্তব। এগুলা মনে হবে যে তাজা আঙ্গুর ঝুলতেছে, কিন্তু কাছে যেয়ে দেখবে পাথরে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড়ের ভিতরে ঘর খচিত করে ঘর বানাইতো, যাদের ঘরগুলো এখনো সাক্ষী বহন করে। হাজারো এরকম আছে। তোমাকে ঘুরতে হবে, দেখতে হবে। হ্যাঁ, সব রাখা আছে দুনিয়ার বুকে। বিদায় যেটা বলতেছিলাম, আল্লাহ সতর্ক করে। আমি ফেরেশতাদেরকে হুকুম দিলে, এই যে সুনামির কথা, আমি 3.5 মাস পরে গেছি। যেখানে ইন্দোনেশিয়ায় সুনামি আসছে, 8.5 ঘন্টা টানা ফ্লাইটের পরে আমি পড়ছি। উড়ার পরে আমি পড়ছি জাকার্তা। 350 কিলোমিটার আমার 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় আরেকটা ছিল যে 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগও পড়ে না। আল্লাহর কুদরতের খেল ছিল। ওইখানে ভাবতে আমাকে বাধ্য করছে যে এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিচ্ছেন, নাইলে সব তলদেশে গেল কি করে। এই জন্য আল্লাহ সতর্ক করেন। আমি অনেক আগে চলে গেছি। ওইখান থেকে বুঝাইতে বুঝাইতে যে এই উম্মতের দ্বারা নবীর পরিচয়, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন, এরকমই একজন নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম, যিনি দেখা আসতেছিলেন যে অনেক নবী এই উম্মত হওয়ার জন্য, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন। তার ভিতরে উল্লেখযোগ্য মুসা আলাইহিস সালামও ছিলেন। উনিও বলছিলেন আল্লাহ আমাকে উম্মত বানান। তা আল্লাহ বলছে না, সম্ভব না, এরা অনেক পরে আসবে। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম উম্মত হওয়ার দরখাস্ত করেন নাই। উনি দরখাস্ত করছেন বড় আজীব দরখাস্ত, আবেদন, আজীব আবেদন, যে আল্লাহ আমাকে সুরক্ষিত রাখা হোক। যেই দিন এই উম্মত আসবে, আমি উম্মতের হাতে আমার কাফন আর দাফন চাই। আল্লাহ এই দোয়া কবুল করছিলেন। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন, আমাদের নবীজি কোন পর্বে বলছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়েল আলাইহিস সালামকে পাবে। ঠিকই যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথার ভিতরে হাদিস ঘুরতেছিল। আমি তালাশে নেমে গেলাম যে কোথায় পাবো দানিয়েল আলাইহিস সালামকে। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। উনি বললেন, আমি তালাশ করতে করতে ফাদাখালতু ফি কসরিল মালিক, রাজার প্রাসাদের ভিতরে ঢুকলাম। ফিহি তাবুত, দেখলাম একটা কফিন রাখা আছে, নিচে খুনখুনে এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানিত তাবুত, এই কফিন কার?
তো বৃদ্ধ বলল লি দানিয়াল আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালামের কফিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমার খুশির কোনো অন্ত ছিল না, আমি তো চিৎকার দিয়ে ফেললাম, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছেন, আল্লাহু আকবার বলে ধ্বনি দিলাম, কফিনকে নামাইলাম, খুললাম। নবীর চেহারা তো চেহারাই হয়, ঠিক না? কি বলেন? নবীর চেহারা তো চেহারাই হয়, ঠিক না? আমাদের নবীজির চেহারা তো হায় হায় অন্যদিকে চলে যাব। সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, নিজ ইচ্ছায়, শুধু একজন ছাড়া। ফেরেশতা বলেন, জিবরিল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, নবী বলেন, রসুল বলেন, সবাইকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিছেন, রূপ দিছেন, গঠন। শুধু একজন ছাড়া আমাদের নবীজিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং বলছেন, নবীজি আপনি কিরকম চান? আমাদের নবীজিকে আল্লাহ গঠন দিছেন আমাদের নবীজির ইচ্ছা মতো। প্রমাণ কি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের কবিতা বলতেন, সামনে প্রশংসা করতেন, প্রশংসামূলক কবিতা লিখতেন বা বলতেন, আবৃত্তি করতেন। ওনার কবিতার ভিতরে আছে খলিকতা কামা তাশাউ, যে আপনি তো ওইভাবে তৈরি হয়েছেন যেইভাবে আপনি চাইছেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখের চাঁদ, রাত্রের বেলা আল্লাহ রসুল বৈশা আছে, একবার আল্লাহ রসুলকে দেখতেছে, একবার চাঁদকে দেখতেছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, জাবের তুমি একবার উপরে দেখো, একবার নিচে দেখো, কারণ কি? বলছে আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের চাঁদকে। বলছে কোন সিদ্ধান্তে পৌঁছলা? বলে অফি কমারিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই।